2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এবার একেবারে নতুন মোড় নিয়েছে। একদিকে নন্দীগ্রাম, যেখানে চলছে গুরু বনাম শিষ্য লড়াই, অর্থাৎ শুভেন্দু অধিকারী ও পবিত্র করের মধ্যে লড়াই। অন্যদিকে ভবানীপুর, যেখানে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লড়াই। কিন্তু প্রশ্ন একটাই, কোথায় হবে আসল খেলা? প্রথমে বলি নন্দীগ্রাম, যেখানে গুরু বনাম শিষ্যর লড়াই। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী আর তৃণমূলের প্রার্থী পবিত্র কর। এখানে সবচেয়ে বড় টুইস্ট হলো, এই পবিত্র কর যিনি তৃণমূল থেকে দাঁড়িয়েছেন, তিনি কিন্তু একসময় শুভেন্দু অধিকারীর খুব ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। মনে করা হয় 2021-এ নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানোর কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই পবিত্র করের। কিন্তু এবারের নির্বাচনে পবিত্র কর দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এমন কথা হলো, টিএমসি কেন এই পবিত্র করকে বেছে নিল? তার একটা বড় কারণ, বিজেপির ভেতরে যে স্ট্র্যাটেজি, সেটা কিন্তু পবিত্র কর ভালো করে জানে। এছাড়া নন্দীগ্রামে পবিত্র করের কিন্তু গ্রাসরুটে ভালো কানেকশন রয়েছে। দ্বিতীয় সিটটি হলো ভবানীপুর, যেখানে পাওয়ার ভার্সেস চ্যালেঞ্জের প্রতিযোগিতা চলছে। পাওয়ারে রয়েছেন মমতা ব্যানার্জি আর চ্যালেঞ্জ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবচেয়ে বড় আপডেট, এই শুভেন্দু অধিকারী এবার নন্দীগ্রাম এবং ভবানীপুর এই দুই জায়গা থেকেই কিন্তু লড়ছে। এর মানে কি? এর মানে শুভেন্দু অধিকারী কিন্তু সরাসরি চ্যালেঞ্জ করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। বিজেপির এটা অ্যাগ্রেসিভ ডবল অ্যাটাক স্ট্র্যাটেজি বলা যেতে পারে। ভবানীপুর কেন এত গুরুত্বপূর্ণ? এখানে কিন্তু মমতা ব্যানার্জির স্ট্রংগেস্ট সিট। এখান দিয়ে মমতা ব্যানার্জি প্রত্যেকবার ভোটে দাঁড়ায়। এছাড়া কলকাতার রাজনৈতিক বার্তা কিন্তু এখান থেকেই নির্ধারিত হয়। তাই এই লড়াই এখন লিডারশিপ ভার্সেস ডাইরেক্ট চ্যালেঞ্জ। চলুন জেনে নিই এই দুটো সিটে বিজেপি এবং তৃণমূলের স্ট্র্যাটেজি কী আছে। বিজেপির স্ট্র্যাটেজি, এক নেতা দুই কেন্দ্র, অর্থাৎ শুভেন্দু অধিকারী সরাসরি সিএমকে চ্যালেঞ্জ করছে। এক্ষেত্রে কিন্তু হাই রিস্কটা অনেক বেশি, কিন্তু রিয়ার্ডও কিন্তু পুরস্কারও কিন্তু অনেক বেশি। এইদিকে টিএমসি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর দলের লোক অর্থাৎ পবিত্র করকে দিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীকে কাউন্টার অ্যাটাক করছে। গ্রাউন্ড লেভেলে ভোট ধরে রাখার একটা বড় স্ট্র্যাটেজি এটা। এছাড়া ভবানীপুরে কিন্তু লিডারশিপ ইমেজ বজায় রাখার যথেষ্ট চেষ্টা করবে টিএমসি। কোথায় আসল খেলা দেখা যাবে? নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতলে বিজেপির গ্রাউন্ড শক্তিশালী হবে, আর ভবানীপুরে ক্লোজ ফাইট হলে কিন্তু মমতার লিডারশিপ চ্যালেঞ্জের মুখে পড়বে। যদি পবিত্র কর চমক দেয়, তাহলে পুরো নির্বাচনে কিন্তু ন্যারেটিভটাই বদলে যাবে। আর নন্দীগ্রামে আমরা দেখতে পাবো মাঠের লড়াই, আর ভবানীপুরে আমরা দেখব নেতৃত্বের লড়াই। আপনাদের কি মনে হয়, পবিত্র কর কি নন্দীগ্রামে চমক দেখাতে পারবে, নাকি শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা ব্যানার্জিকে ক্লোজ ফাইট দিতে পারবে? কমেন্টে আপনার মতামতটি অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।